আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতেও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এটা সবার উপকারে আসবে চুলের জন্য। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। আর আজকের এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি ভালো লাগবে। এখানে আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। তো আপনারা চাইলে এটা শিলপাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন। তো এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি ভালো লাগবে। তো আজকের এই ব্লগটি আশা করি সবারই উপকারে আসবে, কারণ সবারই মোটামুটি মাথার চুল ঝরে যাচ্ছে বা চুলের আগাটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা অনেক উপকারে আসবে এই রেমেডিটি। তো দেখতে থাকুন। তো প্রথমে তো পেঁয়াজ ব্লেন্ডার করে নেওয়া হয়েছে। এখানে 5-6টা রসুনের কোয়া শিলপাটায় থেতো করেও নিতে পারেন, আবার ইচ্ছে করলে এটা পেঁয়াজের সাথেও ব্লেন্ড করে নিতে পারেন। তো কোনো সমস্যা নেই, যার যেভাবে ইচ্ছে করে নিতে পারেন। কিন্তু রসুনটা এভাবে থেতলে নিলে গোটা গোটা থাকে আর কি। তো এখন রসুনটা থেতলানো হয়ে গিয়েছে। 5 থেকে 6টা কোয়া নিলেই চলবে। আর এখানে তেজপাতা নেওয়া হয়েছে। তো এখন এটা পোড়াটাই তৈরি করতে হবে, রেমেডিটি তৈরি করতে হবে। তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দেওয়া হয়েছে। প্যানটা গরম হয়ে আসলে তারপর সবগুলো উপকরণ একসাথে দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ থেতো করা, যে পেঁয়াজটা, এই পেঁয়াজটা মানে ব্লেন্ড করা, থেতো না ব্লেন্ড করা, মানে এত মিহি করিনি। তারপর এখানে দেওয়া হচ্ছে নারিকেল তেল। আপনারা যে তেলটাই ব্যবহার করেন দিতে পারেন, কিন্তু প্যারাশুট নারিকেল তেলটা দিলে চুলের জন্য অনেক উপকার। তো প্রথমে তেলটা দেওয়া প্রথমে পেঁয়াজ দেওয়া হয়েছে, তারপর তেলটা দেওয়া হয়েছে, মানে পরিমাণ মতো আর কি। এখানেও কালো জিরা দেওয়া হচ্ছে। কালো জিরা কিন্তু চুলের অনেক উপকারে আসে। তারপর কালো জিরার কোনো তুলনাই হয় না। এখন থেতো করা রসুনটা আর তেজপাতাগুলোকে একটু ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয়েছে, যাতে স্মেলটা বের হয়ে যায়, তেলের সাথে মিশে যায় স্মেলটা। তো এখন সবগুলি উপকরণ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, মানে লাল হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। আর এই তেলটা সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন। রাত্রে রাত্রে ব্যবহার করার পর পরের দিন সকালে উঠে এটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটাকে ওয়াশ করে নিতে হবে। তো আপনারা চাইবেন সপ্তাহে 3 দিন এটা ব্যবহার করার জন্য। আর এইভাবে তৈরি করে রাখলে 1 সপ্তাহের মতো এটা ঠিক থাকে। এই যে তেলটা তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা তেলটা ব্যবহার করতে পারেন, চুলের মধ্যে অনেক উপকারে আসবে। সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন। আমি নিজেও এটা দিই, অনেক উপকার হয়। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।